আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين শীতের এই গভীর রাতে আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা বাগলা এলাকার জনগণ দ্বারা আল্লাহ আয়োজিত এই দিনই মাহফিলে সর্বশেষ সমাপনী অধিবেশনে গভীর রাতে আমরা ভিক্ষুকের মতো তুমি মুনিবের দরবারে দোকানে হাত তুলেছি। রব্বুল আলামিন এই মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত আগাগুড়া কবুল আর মঞ্জুর করে নাও। যে সমস্ত বান্দি গোলামেরা দান সদকা করলেন, যারা মাহফিল আয়োজন করলেন, আমরা যারা কথা বললাম এবং উপস্থিত হয়ে কথা শুনলাম, আল্লাহ বক্তা শ্রোতা প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মাহফিলের বিনিময়ে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফা ফুফি, মামা মামি, খালা খালু, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, আসাতাজায়ে কেরাম, আল্লাহ প্রতিবেশীদেরকে হারিয়েছি, মেহেরবানি করে আমাদের মুর্দাগানদের কবরের আযাব মাফ করে দাও। কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দাও। আল্লাহ পাক আমাদের যাদের মা বাবা হায়াতে জিন্দেগিতে বাকি আছেন, আসাতাজায়ে কেরাম এখনো জীবিত আছেন, আল্লাহ এই দোয়ার গাছ আমাদের মাথার উপর আরো বহুদিন যাবত বাকি রাখো। হায়াতে তৈবা তৈলা এনায়াত করো, শারীরিক মানসিক সুস্থতা দান করো। আল্লাহ নেক আমল করার তৌফিক দান করো। আমরা যারা হাত তুলেছি, জীবনে যত গুনাহ করেছি তওবা করি, আল্লাহ মাফ করে দাও। আমাদের মধ্যে অনেকে অসুস্থ, শারীরিক মানসিক সুস্থতা দান করো। অভাবীদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। বেরিজেক বেরোজগার যারা হালাল রিজেক রুজির ব্যবস্থা করে দাও। আমাদের হালাল রিজেক এবং রুজির মধ্যে খায়ের এবং বারাকা দান করো। আল্লাহ বেজুর যারা নেকজুর মেরে দাও। নিঃসন্তান যারা নেক সন্তান দান করো। আমাদের সন্তানগুলিকে নেককার পরেজগার ফরমাবরদার বানাও। আল্লাহ আমাদের সন্তানগুলিকে বেয়াদব বেহুরমত পাপী সন্ত্রাসী বানিয়ে দিয়ে দুনিয়া আখিরাতে আমাদেরকে অপদস্থ অপমানিত করো না। আমাদের গুনাহের কারণে আমাদের পিতামাতাকে কবরে হাসরে তুমি শাস্তি দিও না। দুনিয়া আখিরাতে অপদস্থ অপমানিত করে দিও না। আল্লাহ রব্বুল আলামিন যতদিন জীবনে বেঁচে থাকি তোমার মকবুল গোলামি করার তৌফিক দান করো। আল্লাহ শারীরিক মানসিক সুস্থতা দান করো। রব্বুল আলামিন ইয়া আল্লাহ শয়তানের শয়তানি থেকে, দুশমনের দুশমনি থেকে হেফাজত করো। বাংলা, আরবিয়া, হাফিজিয়া, দাখিল মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন কেউ কারো কোনো কাজে আসবে না, আজকের এই মাহফিল আর এই প্রতিষ্ঠান আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ তোমার অনেক বান্দি গোলামেরা দান করেছেন, দোয়া চেয়েছেন। ইয়া আল্লাহ অনেকে বিদেশে যাওয়ার জন্য নিয়ত করেছেন। ইয়া আল্লাহ তাদের নেক মাকাসিদগুলি পুরো করে দাও। আল্লাহ সালামতের সাথে গন্তব্যে পৌঁছার এবং হালাল রোজগার বেশি বেশি করে কামাই করার তৌফিক দান করো। বিদেশের থেকে যারা যারা দান খয়রাত করলেন, আল্লাহ তাদের হায়াত রিজেকে আল্লাহ বারাকা দান করো। শারীরিক মানসিক সুস্থতা দান করো। বেশি বেশি করে হালাল রোজগার কামাই করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ সালামতে আবার তাদের গন্তব্যে পৌঁছার তৌফিক দান করো। রব্বুল আলামিন ইয়া আল্লাহ প্রত্যেক বছর তোমার অগণিত অসংখ্য বান্দি গোলামকে দাওয়াত করে তুমি আরাফার ময়দান নিয়ে দাও। তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আমরা যারা হাত তুলেছি, খবনি আমাদেরকে অতি সত্তর আরাফার ময়দানে না নিয়ে আমাদেরকে মৃত্যু দিও না। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে হজ্জে মাকবুল, হজ্জে মাবরুর নসিব করো। রব্বুল আলামিন তোমার হাবিবের এমন উম্মত বেফানা উম্মত জমিন ছেড়ে চলে গেছেন, যাদেরকে স্মরণ করার মতো কোন আওলাদ জমিনে রেখে যান নাই। আল্লাহ এমন যারা, তাদেরকে মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের জায়েজ মাকাসিদগুলি পুরো করো। আল্লাহ যে জায়গাটা আটকে আছি আমাদেরকে উদ্ধার করো। রব্বুল আলামিন এ দেশের উলামায়ে কেরাম, দুআত কেরাম যারা দিনের দায়ী, দিনের দাওয়াত দিচ্ছেন, প্রত্যেককে কবুল আর মঞ্জুর করো। আমাদের মধ্যে ইত্তেহাদ ইত্তেফাক তৈরি করে দাও। মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দাও। আমাদের দেশটাকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ দুশমনের দুশমনি থেকে আমাদের দেশটাকে হেফাজত করো। तमाम দুনিয়ার মুসলিম মুসলমানদের তুমি হাফিজ আর নাসির হয়ে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم
بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. لقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبة সাথে বলেন: اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ সদরে মাহফিল বাংলা আরবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার আজকের 52তম বার্ষিক ওয়াজ মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে এলাকাবাসী, সর্বস্তরের দিনদার ইমানদার মুসলমানগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরগুজারি আদায় করছি, যিনি মেহেরবানি করে এই শীতের রাতে তার অগণিত অসংখ্য বান্দাদের মধ্য থেকে বাছাই করে আমাদের মতো তার কিছু নগণ্য বান্দাদেরকে মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত কুরআনুল কারীমের এই মাহফিলে উপস্থিত হয়ে কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করলেন। এজন্য দরবারে ইলাহিতে নতসিরে কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাকে একটা বিষয় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আখিরাত সংক্রান্ত আলোচনা করার জন্য। এ সংক্রান্ত একখানা আয়াত সূরাতু আল বাকারার 281 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলে আপনারা যদি ধৈর্য ধরে
বসে কথা শুনেন, তাহলে এ বিষয়ে আমি 3টা স্তরে 3 পয়েন্টে 3টা কথা বলতে চাই। আগে আমরা তেলাওয়াতকৃত আয়াতের বাংলা অনুবাদ পেশ করবো, এরপর মূল আলোচনা যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে তৌফিক চাচ্ছি, সবাই পড়ি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যেহেতু শীত, অনেকটা ঠান্ডা আছে, আমি অনুরোধ করব দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে না থেকে সবাই যদি একত্রিত হই তাহলে ঠান্ডাও কম লাগবে, আর আপনাদের সকলের চেহারা একসাথে দেখতে পারবো, আমি দেখতে সুবিধা হয়, কথাও বলতে সুবিধা হবে। এইদিকে যে সমস্ত ভাইয়েরা আছেন, একটু যেই জায়গায় পানি পড়ছে না, শুকনো জায়গায় একটু আসেন, সামনে বসেন। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় চাচ্ছি। সীমাহীন দয়ালু অসীম দাতা আল্লাহ পাকের নামে আরম্ভ করছি। ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা ভয় পাও সেই দিনকে, তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেদিন তোমাদের প্রত্যেককে ফিরিয়ে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রত্যেক ব্যক্তি পৃথিবীতে যা অর্জন করেছে, উপার্জন করেছে, প্রত্যেকটা কর্মের প্রতিদান তাকে পরিপূর্ণরূপে সমঝে দেওয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন, কারো প্রতি জুলুম করা হবে না, অবিচার করা হবে না। এই আয়াতখানা কোরআনে কারীমের ৬৫০০-এর উপর আয়াত রয়েছে। নবীজির উপর সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করা হয়েছিল, কয়খানা আয়াত? কথা বলেন, কয়খানা? 5খানা। প্রথম দিন নবীজির উপর যে আয়াত নাজিল হয়, কয়টা ছিল? 5টা আয়াত সূরাতুল আলাকের। সেই 5টা আয়াতের শুরু ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলের প্রতি প্রথম 5খানা আয়াত নাজিল করলেন। সেই 5টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে 3টা কথা বলেছেন। কয়টা? 3টা কথা। এক বললেন পড়ো, পড়ো মানে পড়লে কি হয়? জ্ঞান অর্জন হয়। পড়লে কি হয়? জ্ঞান অর্জন হয়। পড়ো, জ্ঞান অর্জন করো। তোমার স্রষ্টা, তোমার রব, যিনি তোমাকে সহ গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, সেই স্রষ্টা সম্বন্ধে জ্ঞান অর্জন করো, তাকে জানো। এরপর বললেন স্রষ্টা যত সৃষ্টি করলেন, সেই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, মানুষের সৃষ্টি সম্পর্কে জ্ঞান অর্জন করো, অর্থাৎ স্রষ্টাকে জানো, সৃষ্টিকে জানো। আর তৃতীয় কথা বললেন স্রষ্টা তোমাদেরকে 2টা মাধ্যমে জ্ঞান দান করেছেন। কয় মাধ্যমে? একটা হচ্ছে বক্তব্যের মাধ্যমে, আরেকটা হচ্ছে কলম দ্বারা লিখে লিখে। কয়টা? 2 মাধ্যমে। মৌখিক বক্তব্য শুনে শুনে জ্ঞান অর্জন করা, আর একটা হচ্ছে লেখা পড়ে পড়ে জ্ঞান অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন সেই জ্ঞানকে ফরজ করে দিলেন, স্রষ্টাকে জানো আর সৃষ্টিকে জানো। জানার মাধ্যম হচ্ছে 2টা, একটা হচ্ছে মৌখিকভাবে জ্ঞান অর্জন করা, আর একটা হচ্ছে কলমের মাধ্যমে জ্ঞান অর্জন করা। এই আয়াত থেকে শুরু করে সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে সর্বশেষ কোরআনে কারীমের যে আয়াত নবীজির উপর নাজিল হয়, এরপরে আর অন্য কোন আয়াত নাজিল হয়নি। সেটা হলো সূরাতু আল বাকারার 281 নম্বর আয়াত। তোমরা ভয় করো সেই দিনের ব্যাপারে, যেদিন তোমাদের প্রত্যেককে তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আর দুনিয়াতে যে যে কাজ তোমরা করেছো, প্রত্যেকটা কর্মের পুঙ্খানুপুঙ্খ হিসাব গ্রহণ করে। ভালো কাজের জন্য পুরস্কার, আর মন্দ কাজের জন্য শাস্তির বিধান তিনি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এজন্য আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোরআনে কারীমের সর্বশেষ নাজিলকৃত আয়াতে কারিমা, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা দিন নির্ধারণ করে রেখেছেন বলে সতর্ক করে দিয়েছেন। এই আকাশ, এই জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন,
আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। तमाम সৃষ্টি জগতের সকল সৃষ্টিকে যিনি সৃষ্টি করলেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর গোটা সৃষ্টি জগৎকে রক্ষণাবেক্ষণ করেন, হেফাজত করেন, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন, অন্য কেউ করে না। কে বলেন ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন তিনি মানুষকে সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে বললেন, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছি একটা মহান উদ্দেশ্য সামনে রেখে। সেই উদ্দেশ্য হচ্ছে লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। যাতে করে তোমাদেরকে এই পৃথিবীতে তিনি পাঠিয়েছেন এই উদ্দেশ্যে যে তোমাদের মধ্যে যারা যারা ভালো কাজ করবে, সুন্দর সুন্দর আমল করবে, সেই সুন্দর আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সর্বোত্তম সুন্দর পুরস্কার প্রতিদান তোমাদেরকে দান করতে চান। আর যারা মন্দ কর্ম করবে, পাপ কাজ করবে, তাদের জন্য তিনি অত্যন্ত ঘৃণিত এবং নিকৃষ্ট শাস্তি তোমাদেরকে প্রদান করবেন। পড়ুন নাউযু বিল্লাহ। তাহলে আমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে কি জন্য? আমরা ভালো কাজ করব আর খারাপ কাজ থেকে বিরত থাকব। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক জীবন মৃত্যু দিয়ে তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, কে কে ভালো আমল, সুন্দর সুন্দর আমল বেছে বেছে করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এজন্য সুন্দর আমল করার জন্য সুন্দর গুণ বৈশিষ্ট্য অর্জন করা লাগে। আর অপকর্ম যারা করে তাদের সৌন্দর্যের পরিবর্তে অসুন্দর এবং অত্যন্ত নিকৃষ্ট কর্ম তারা সম্পাদন করে, তাদের গুণ বৈশিষ্ট্য হচ্ছে নিকৃষ্ট। কে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহু আকবার। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি আহসানি তাকওয়ীম দ্বারা। তাফসীরের কিতাবগুলিতে তাকওয়ীমের দুইটা অর্থ করেছেন, ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরামগণ। একটা হচ্ছে হুসনুস শাকলি ওয়াস সূরা, সুন্দর আকার আকৃতি এবং সুন্দর চেহারা। আরেকটা অর্থ হচ্ছে সুন্দর গুণ বৈশিষ্ট্য, নীতি এবং আদর্শ দ্বারা মানুষকে সৃষ্টি করা হয়েছে। অতএব মানুষকে সৃষ্টি করা হয়েছে নৈতিক প্রাণী করে। মানুষ হবে তার নীতি এবং আদর্শের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কিছু নীতি, কিছু আইন, কিছু আদর্শ প্রণয়ন করে দিয়েছেন। মানুষ যতক্ষণ পর্যন্ত সেই নীতি, আদর্শ আর আইনগুলির অনুসরণ করবে ততক্ষণ পর্যন্ত সে মানুষ থাকবে। আর যখন সেই নীতি আদর্শ সে পরিত্যাগ করবে, আকৃতিতে মানুষ থাকলেও প্রকৃতি এবং গুণ বৈশিষ্ট্যে সে মানুষের চেয়ে, পশুর চেয়েও আরো অধম হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। নিঃসন্দেহে আমি মানুষকে সর্বোত্তম গুণ বৈশিষ্ট্য দিয়ে, নীতি দিয়ে সৃষ্টি করেছি। আর সেই মানুষই যখন তার সেই গুণ বৈশিষ্ট্যের কথা ভুলে যায়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তখন এই মানুষগুলি অধঃপতনে ধাবিত হতে হতে এমনকি ইতর প্রাণীর চেয়েও আরো
অধপথে পতিত হয়, নিম্নে পতিত হয়ে যায়। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক করে দিয়ে বললেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। নিশ্চয় যারা আল্লাহ নির্ধারিত বড় বড় অপরাধ যেগুলি, নিকৃষ্ট কাজ যেগুলি, ওগুলি থেকে বিরত থাকবে, বেঁচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, বড় বড় পাপ থেকে যারা বিরত থাকবে, ওয়াল ফাওয়াহিশা, অশ্লীলতা বেহায়াপনা থেকে বেঁচে থাকবে, ইল্লাল লামাম, তবে যদি ছোটখাটো কিছু অপরাধ করে সেটা ভ্রুক্ষেপ করা হবে না, এগুলাকে গণ্য করা হবে না। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, নিঃসন্দেহে তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন সীমাহীন সুপ্রশস্ত ক্ষমার অধিকারী। বান্দার ছোট ছোট অপরাধগুলি তিনি অবলোকন করবেন না, তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এভাবে আপনাকে আমাকে এই পৃথিবীতে বিশেষ দায়িত্ব দিয়ে গুণ বৈশিষ্ট্য অর্জনের জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন। কিসের মাধ্যমে আমরা সেই গুণ বৈশিষ্ট্য অর্জন করব? আল্লাহ পাক বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আমার রাসূলদেরকে এই পৃথিবীর মানুষের কাছে প্রেরণ করেছি, তাদের সাথে নাজিল করে দিয়েছি কিতাব, আর দিয়েছি মিজান বা মানদণ্ড। কিতাবের আলোকে মানদণ্ড দ্বারা মেপে মেপে মানুষদেরকে সেই নবী রাসূলরা তারা এমন রাস্তা প্রদর্শন করবেন যেই রাস্তা হচ্ছে ইনসাফের রাস্তা। লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষ যেন ইনসাফের উপর কায়েম থাকতে পারে, প্রতিষ্ঠিত হইতে পারে। সুবহানাল্লাহ। সেই ইনসাফ দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের ইনসাফ। একটা হচ্ছে সৃষ্টিকর্তা রব যিনি সৃষ্টি করেছেন তার প্রতি ইনসাফ করা। কার প্রতি? আল্লাহর প্রতি ইনসাফ। আর আরেকটা হচ্ছে তার যত সৃষ্টি আছে সেই সৃষ্টির প্রতি ইনসাফ করা। ইনসাফ অর্থ হচ্ছে ওয়াদউ শাইই ফি আহলিহি, কোন বস্তুকে তার যত জায়গায় স্থাপন করাকে ইনসাফ বলে। এটার নাম কি? টুপি। এটাকে রাখলাম এই জায়গায়, ইনসাফ হইছে। টুপিকে হাঁটুতে পরার জন্য, কিসের জন্য? যখন এখানে মাথায় রাখলাম কি হইল? ইনসাফ হইল। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ওয়ালা ইনসা আলতাহুম, এই মানুষগুলিকে জিজ্ঞেস করো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এই আকাশ এই জমিন কে সৃষ্টি করেছে? লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলে আল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল, তাদেরকে বলে দাও আলহামদুলিল্লাহ। তাহলে সমস্ত প্রশংসা, গুণকীর্তন, আনুগত্য, বন্দেগী সব কিছু পাওয়ার একমাত্র হকদার অধিকারী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কি বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলবো, আমাকে এই আকাশ কে সৃষ্টি করেছে? এই জমিন কার? আমাকে কে সৃষ্টি করেছে? আমাকে জ্ঞান বুদ্ধি কে দিছে? আমাকে মেধা যোগ্যতা কে দিল? সম্মান কে দিল? বিপদ থেকে আমাকে কে উদ্ধার করলো? সবকিছু যদি আল্লাহর হয় তাহলে গুণকীর্তন, প্রশংসা সবকিছু পাওয়ার একমাত্র হকদার কে? তাই পড়ুন, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তিনি ছাড়া অন্য কেউ প্রশংসা পাওয়ার যোগ্য নাই। এজন্য আমরা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ
সার্বভৌমত্বের মালিক, সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ পাক আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়ে বললেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমার নীতি, আমার আইন, আমার আদর্শ মেনে নাও। কি মানবো? আল্লাহর আদেশ, তার দেয়া আইন মানবো। আইনটা কিসের ক্ষেত্রে? যখন আমি কথা বলি, আমার কথা বলাটা যেন আমার মালিকের পছন্দসই পদ্ধতিতে হয়। আমার মালিক কিভাবে বললেন আমি কথা বলবো, আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাজিল করে নবীজিকে জানিয়ে দিলেন, বলে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ওহে বিশ্বাসী লোকেরা, যারা তোমরা একথা বিশ্বাস করে বিশ্ব জাহানের স্রষ্টা হচ্ছেন আল্লাহ পাক, তোমরা তোমাদের সেই মুনিব মালিককে ভয় করো। যখন তোমরা কথা বলবে, কথা বলার ক্ষেত্রে সাবধান, তোমরা কখনই সঠিক ছাড়া বেঠিক কথা বলবে না, সত্য ছাড়া মিথ্যা কথা বলবে না। কুলু কাওলান সাদীদা, কথা যখন বলো তোমরা সঠিক কথা বলবে, মিথ্যা কথা বলবে না। সেই কথাটা কিভাবে বলবো? আমি জোরে সুরে বলবো নাকি কানে কানে বলবো, আস্তে আস্তে বলবো? আল্লাহ পাক বলেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। তোমার চালচলনে মধ্যপন্থা অবলম্বন করো, আর তুমি তোমার স্বরটাকে, কথার আওয়াজটাকে একটু নিচু করে কথা বলো। গাধার মতো চেঁচিয়ে চেঁচিয়ে কর্কশ ভাষায়, নিকৃষ্ট ভাষায় কথা বলো না, কারণ গাধার স্বরের চেয়ে নিকৃষ্ট স্বর আর কোনো প্রাণী জগতের প্রাণীর নাই। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক সেই কথাটা আমাদের কেমন হবে? সুন্দর হবে নাকি কুচা দিয়ে কথা বলবো? আছে না কিছু লোক কুচা দিয়ে কথা বলে, কি দে কুচা দিয়ে কথা বলে। আল্লাহ পাক বলেন, وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا। কেমনে কথা বলবো? মানুষের সাথে কথা বলো সুন্দর ভাবে। আল্লাহ, সেই কথাটা শক্ত হবে নাকি নরম হবে? কেমন হবে? আল্লাহ পাক বলেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। সাবধান, ধমক দিন, ঝিড়কে দিন, শক্ত এবং কঠোর ভাষায় তোমার পিতামাতা, গুরুজন যারা আছেন তাদের সাথে কথা বলবে না, বরং নরম সুরে ভদ্র ভাষায় তাদের সাথে কথা বলো। তাহলে আমার মালিক একটা আইন করে দিলেন, নীতি দিলেন, আদর্শ দিলেন। আমি কথা বলবো যখন ভদ্র ভাষায়, নরম ভাষায় কথা বলবো, আক্রমণাত্মক ভাষা প্রয়োগ করব না, কুচা দিয়ে কথা বলবো না, কঠোর করব না, এমন ভাষা প্রয়োগ করব না যেই ভাষায় কথা বললে মানুষ দুঃখ পায়, কষ্ট পায়, মানুষ ব্যথিত হয়। নবীজি বলেন, মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের যে কেউ ঈমান আনে আল্লাহ এবং আখিরাতের প্রতি, ফালিয়াকুলিল খাইর, সেজন্য কল্যাণকর কথা বলে, উত্তম কথা বলে। আও লিয়াসমুত, যদি ভালো কথা বলার তৌফিক না থাকে সেজন্য মন্দ কথা না বলে বরং সেজন্য চুপ থাকে। কোন ব্যক্তি মন্দ কথা থেকে বিরত থেকে যদি চুপ থাকে, মন্দ কথা বললে যত পাপ হতো আল্লাহ রাব্বুল আলামিন চুপ থাকার কারণে ওই ব্যক্তির আমল নামায় ততটুকু সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কথা বলার একটা আইন আছে না নাই? এখন কাজ করা, আমি কথা বলি আল্লাহর দেয়া জবান দিয়ে, পথ চলি তার দেয়া পা দিয়ে, ঠিক কিনা? কিভাবে চলবো? আল্লাহ পাক বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি বুক ফুলিয়ে গর্ব এবং অহংকার বলে
মাথা উঁচিয়ে জুড়ে জুড়ে জমিনে পা মেরে মেরে অহংকার করে উদ্ধত প্রকাশ করে হাঁটো না। তুমি চাইলেও তোমার পা জমিনে দাবিয়ে দিতে পারবা না, মাথা উঁচু করে পাহাড় থেকে তোমার মাথা উপরে উঠাইতে পারবা না। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। দয়াময় রহমান আল্লাহ পাকের বান্দা যারা, তারা যখন জমিনে চলাফেরা করে তখন অত্যন্ত নম্র ভদ্র ভাষায় বিনয়ী অবস্থায় চলাফেরা করে। আর কোন ঝগড়াটে লোকের সাথে, জাহিলের সাথে যখন কথা বলে তখন ঝগড়ায় লিপ্ত না হয়ে বলে, ভাই শান্তি চাই, আসসালামু আলাইকুম। তাহলে হাঁটারও একটা তরিকা, পদ্ধতি, নীতি আছে না নাই? কথা বলেন। এইভাবে আমি যখন কথা বলি, আমি যখন পথ চলি, আমি যখন চোখ দিয়ে তাকাই, আমি যখন কান দিয়ে শুনি, আমি যখন মস্তিষ্ক দিয়ে, মেধা দিয়ে, ব্রেন দিয়ে আমি চিন্তা করি, আমি যখন হাত দিয়ে ধরি, আমি যখন কোনো কাজ করি, যত কিছু করি, প্রত্যেকটা কাজ, কথা, দৃষ্টি নিক্ষেপ, শ্রবণ এবং প্রত্যেকটা পদক্ষেপ সব কিছুর জন্য আমার মালিক আমার জন্য আইন রচনা করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, তুমি যদি বান্দা এভাবে আমার নীতি আর আদর্শ অনুসরণ করে, আমার মতো করে, আমি যেভাবে চাই সেভাবে তুমি চলো, তাহলে ফি আহসানি তাকওয়িমের মধ্যে তুমি থাকলে। আর যদি এর থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাও, যদি এর ব্যতিক্রম করো, উল্টা পথে চলো, তাহলে অবশ্যই তুমি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন হয়ে যাবে। কি হয়ে যাব? আসফালা সাফিলিন, নিচের দিকে যাব। আর এর উল্টাটা হইলে উপর দিকে উঠবো। উপরে উঠার জন্য কি দরকার? উপরে বলতে কি বুঝায়? কথা বলেন। উপরে বলতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মেরাজের রাতে আমাকে বুরাকে আরোহণ করিয়ে প্রথমত ঊর্ধ্বাকাশে উঠিয়ে নেওয়া হলো। এই পৃথিবী থেকে প্রথম আকাশে, এক আকাশ থেকে এইভাবে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সপ্তম আকাশ পর্যন্ত উঠালেন। এক আকাশ থেকে আরে এক আকাশের দূরত্ব 500 আলোকবর্ষ দূরে। সুবহানাল্লাহ। এইভাবে একটা পরিমাপ দিয়েছেন। আসল খবর আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এইভাবে সপ্ত আকাশ থেকে পৃথিবীর দূরত্ব যতটুকু, এর থেকে কত লক্ষ কোটি গুণ উপরে সিদরাতুল মুনতাহা, আল্লাহ ছাড়া কেউ জানে না। সিদরাতুল মুনতাহা থেকে উপরে বিশাল একটা মাঠ আছে, এর দূরত্ব এই নিচে যতটুকু আছে এর থেকে কত লক্ষ কোটি গুণ বেশি, আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই মাটির উপরে রয়েছে একটা মহাসাগর, সেই মহাসাগর আল বাহরুল মাসজুর তার নাম। ওই সাগরের পানির গভীরতা এত বেশি যে ওই সাগরের নিচ থেকে এই পৃথিবীর দূরত্ব যতটুকু, এর থেকে কত লক্ষ কোটি আলোকবর্ষ। ওর পুরুত্ব, পানির গভীরতা আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই পানির উপরে রয়েছে একটা বাতাসের স্তর, এর থেকে আরো লক্ষ কোটি গুণ বেশি বাতাসের পুরুত্ব রয়েছে। এর উপরে রয়েছে জান্নাত, এই জান্নাতের নিচের স্তরের নাম হচ্ছে জান্নাতুল মাওয়া। এরপর রয়েছে খুলদ, আদন, খুলদ, নাইম। এরপর রয়েছে দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম। এরপর রয়েছে জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের উপরে রয়েছে রব্বুল আলামিনের আরশ আযীম। আল্লাহ পাক বলেন, ওয়াল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু ইলাইহি। কালেমা তৈয়্যিবা আর বান্দার নেক আমল, ওগুলি বান্দাকে উপরে উঠাইতে উঠাইতে তার মালিক আল্লাহ পাকের কাছে আরশে আযীমের নিচে সেই জান্নাতে উঠাইয়া নিয়ে যায়। আর যারা এর উল্টা কাজ করে, কথা এবং কাজে, কালেমা তৈয়্যিবার যে বিশ্বাস সেটা তার মধ্যে নাই। আমরা যে কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সার্বভৌমত্বের মালিক বন্দেকে পাওয়ার যোগ্য, আইন দেওয়ার অধিকার আর কারো নাই। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যিনি করেছেন, বিধান দিবেন, আইনও দিবেন তোমাদের জন্য, সেই আল্লাহ। কি বলেন ঠিক কিনা? ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আল্লাহর দেশে বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, জীবন চালায় না, আল্লাহ পাক বলেন বাহ্যিক ভাবে তারা মুমিন হইল, তারা সবাই কাফের। আছে না? তারা কি কাফের। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন, শেষ করে দেব নাকি? দেখ তো লোকেরা উঠে কথা বলে, দেখি আসেন ভাইরা, আসতেছে না, পানি পড়তেছে উপরে, ওটা একটু ইয়ে করলে দেখা যাক। কি বলছিলাম? সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে কি বলছেন? ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা ঈমান আনয়নের দাবি করেছে, মুমিন বলে পরিচয় দেয়, আল্লাহ পাক বলেন ঈমানদার হওয়ার পরেও তাদের অধিকাংশই হইল মুশরিক। অধিকাংশ কি মুশরিক? কারণ কি? আমরা সবাই বলি জীবন দানের মালিক কে? মৃত্যু দানের মালিক কে? আল্লাহ। নিজেকে নিয়ে কথা বলা ঠিক না, তারপরে বলি প্রথমত আল্লাহ পাক আমাকে একটা মেয়ে সন্তান দিলেন, সে মারা গেল। এরপরে যমজ 2টা মেয়ে জন্ম নিল, তারাও মৃত্যুবরণ করলো। এরপর একটা ছেলে সন্তান জন্ম নিল, সেটাও মারা গেল। কয়টা? 4টা। আমার আম্মা পেরেশান হয়ে গেলেন, বললেন যে বাচ্চাগুলি জন্ম নেয় আবার মারা যায়, কি করা যায়? আমার উস্তাদ, যার কাছে আমি লেখাপড়া করেছি, একটা দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, ওনাকে খবর দিয়ে নিয়ে আসলেন আমার বড় ভাইয়ের মাধ্যমে। আনার পর হুজুর আসলেন, আসার পর আল্লাহ পাক এখনো তাকে হায়াতে জিন্দেগি রেখেছেন, সুস্থ আছেন, অনেক বড় আলেম। তিনি আসলেন, আসার পর সব কিছু শুনলেন, শোনার পর বললেন কিছু সরিষা নিয়ে আসেন। তিনি সরিষা আনাইলেন, সরিষায় কিছু জালফুক করলেন, করার পর ওইগুলি সন্ধ্যা পরে ওই ঘরের চালের মধ্যে ছিটাইলেন। এরপর কিছু পানি পোড়া, তৈল পোড়া দিলেন। এরপর বললেন যে এই 7টা তাবিজ লাগবে। কয়টা লাগবে? 7টা। ঘরের 4 কোণে 4টা, রাস্তার উপরে একটা। কয়টা হইল? 5টা। আমার কোমরে একটা আর আমার স্ত্রীর কোমরে একটা। কয়টা হইল? 7টা তাবিজ। কি হবে তাহলে? এখানে দিয়ে আছে বদনজর আছে, জিনের, এরপরে আছে মানুষের জাদুটনের আসর, এগুলি সব দূর হয়ে যাবে আর ভালো হবে। আমি বললাম যে আপনার সরিষা পোড়া পর্যন্ত আমি মানছি, তৈল পোড়াটাও মেনে নিলাম, পানি পোড়াটাও মানছি, কিন্তু তাবিজ লেখানো আর ঝুলানো এ ব্যাপারে আমি একমত না। কেন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তামিমা তাবিজ কবজ ঝুলাইলো তার গায়ের মধ্যে, ফাকাদ আশরাকা, সে শিরিক করলো। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ পাক বলেন যে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ পাক জান্নাত নিষিদ্ধ করে দেন, হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই সমস্ত লোক যারা তারা জালিম, তাদের সাহায্য করে আর কেউ থাকবে নাউযুবিল্লাহ মিন যালিক। আমি বললাম বাচ্চা মারা গেছে, স্ত্রীও যদি মারা যায়, আমিও যদি মরে যাই, তবু আমি শিরিক করব না। তিনি আমার উপর খুব ক্ষিপ্ত হইলেন, চলে গেলেন। আমি বললাম যে আল্লাহ দিতে পারেন তিনি নিতেও পারেন, যিনি নিতে পারেন তিনি আবার দিতেও পারেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিলেন। এখন 2টা ছেলে, একটা মেয়ে, 2টি কোরআনে হাফিজ, একটা ফাজিল অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, আর ছেলেটা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়তেছে। একটা মেয়ে আল্লাহ দান করেছেন, সেইবার ক্লাস 9 উঠেছে, আবার 3 পারা হিফজ করেছে। তো আমি যদি ওই সময় এটা মেনে নিতাম, তাহলে অন্যান্য লোকেরা বলতো অমুক হুজুরের বাচ্চা কাচ্চা বাঁচত না, তমুক হুজুরে তাবিজ দেওয়ার কারণে বাঁচেছে,
যাওরে তোমরা হলে গিয়ারে যারার বাচ্চা নাই হুজুরের কাছে যাও কি বাচ্চা আনোগে। তাহলে আমি নিজেও মুশরিক হইতাম, আর আমার দ্বারা অসংখ্য মানুষ কি হইত, মুশরিক হয়ে যেত। জীবন দানের মালিককে, মৃত্যু দানের মালিককে, ধন সম্পদ কে দেন, গরিব কে বানান, সবকিছু কার? আল্লাহ। এর জন্য আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক একমাত্র কে? আল্লাহ। আমার বাংলাদেশের লোকেরা হুজুরদের ফতোয়া দেয়া লাগে না, পাবলিক যারা আছেন তারাও ফতোয়া দিতে পারে, পারে কিনা? কি বলে? বলে আমরা এটা জানি না, উমি মানুষ হুজুর, আপনারা খালি মূল্যায়ন 14 দল হরণ আর ফতোয়াজি হরণ, এর লাগি রসুলে কইছেন মূল্যায়ন 72 দল দুজখ যাইবা। এই ফতোয়া আপনার এলাকাত মনে হয় নাই? আছে। রাসূলুল্লাহর হাদিস হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইহুদিরা ছিল 71 দল। কত দল? খ্রিস্টানরা হয়েছে 72 দল। আমার উম্মতেরা হবে 73 দল। কত দল? কারা 73 দল হবে? উম্মতেরা না মুল্লা? পুরা মিল্লা। তো মুল্লা ছাড়া আপনি যদি নবীর উম্মত হন তো আপনিও ঢুকে গেলেন। আর আপনি যদি বলেন নবীর উম্মত বলতে শুধু হুজুররাই, মুল্লারা আপনি না, তাহলে আমার বলার কিছু নেই। তাহলে শুধু মুল্লা 72 দল জাহান্নামে যাবে না আপনার মধ্যে থেকেও? আপনাদের জন্য সতর্কতার জন্য বলছি, আল্লাহ বলছেন ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করো। আমি জ্ঞান অর্জন করলাম, এরপর বললেন যে যদি কেউ জ্ঞান অর্জন করে মেনে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তাদেরকে বলেন নামাজ কায়েমের জন্য, আমল করার জন্য, রোজা রাখার জন্য, যাকাত দেওয়ার জন্য। ঠিক কিনা? কাজ কয়টা? 2টা। কয়টা? জানো, মানো। জানো আর মানো। আমি মুল্লা, আমি জানলাম, কয়টা মানলাম? 1টা পালন করছি। এরপর মানলাম না, তাহলে শাস্তি কয় গুণ হওয়া উচিত? 1 গুণ। কয় গুণ? 1 গুণ। আল্লাহ 2টা আদেশ করছেন, একটা হচ্ছে জানো, আমি জানছি, মানো, মানলাম না, তাহলে একটা মানছি, একটার শাস্তি আমার থেকে মওকুফ হয়ে গেল, আর একটা মানি নাই বলে আমার জন্য কি শাস্তি। আপনি উম্মি মানুষ, আপনি জানলাও না, মানলাও না, কয়টা নাফরমানি করলাম? কথা বলেন। তাহলে মুল্লার জন্য শাস্তি না, আপনার জন্য কয় গুণ? 2 গুণ। এর জন্য ফতোয়াজি করার আগে একটু চিন্তা করে ফতোয়া দিবেন। না আমি ভুল বলছি? আপনি জানেনও নাই, মানেনও নাই, এই জন্য কয় গুণ হবে? 2 গুণ। আপনার কথাটা তো যাতে নূহ আলাইহিস সালামের উম্মতের মতো। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি সুস্পষ্ট তোমাদেরকে সতর্ককারী রূপে এসেছি। আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর আইন মানে নাও, ওয়াত্তাকুহু, তার শাস্তিকে ভয় করো, ওয়া আতিউন, আমি আল্লাহর রাসূল আব্দুল গাফফার নূহ, আমার আনুগত্য করো। নূহ আলাইহিস সালামের নাম কি ছিল? আব্দুল গাফফার। নূহ শব্দের অর্থ হলো কাদুন্না। কিছু মানুষ আছে না ফেস খান্ডা হন না, কিতা হন আপনার এলাকায়? যেসা তো খান্দি দেয় না, আছে সইলেও খান্দে, কিতা খান্ডা হন ওই ফেসাতে খান্দি দেয় নাই নি? ও ওলা সবসময় খালি খান্তা উম্মতের লাগে, ওর লাগে আল্লাহ নাম দিলা নূহ, কাদুন্না নবী। নাম কি? আব্দুল গফফার। নাম কি? আব্দুল গফফার। নাম নূহ না, এটা কি উপাধি? উপাধি। যাই হোক, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিল, রাখি করলো, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহর নবী যখন তাদেরকে দাওয়াত দেন, তখন তারা 2 কানে 2টা আঙ্গুল ঢুকাইয়া দেয়, এরপর চেহারাটা ঢেকে ফেলে চাদর দ্বারা, কাপড় দ্বারা, আর তারা অহংকার করে পিছন দিকে চলে যায়। তারা বলে শুনলামও না, দেখলামও না, আমাদের উপর আর কোনো দায়িত্ব থাকলো না। পড়ুন নাউযুবিল্লাহ। আপনিও যদি এই কথা বলেন, এগুলি আমার দায়িত্ব না, এগুলি কার? হুজুরদের। আমরা উম্মি মানুষ, আমরা বাঁচি যাবো, দুজহ গেলে মূল্যায়ন যাইবা। কথাটা কি ঠিক? এজন্য ভাইয়েরা, এই সমস্ত কথা, কাজ, সবকিছু কিন্তু রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকটা কথা বান্দা যা উচ্চারণ করে,
তার অডিও ভিডিও সহ সমস্ত কিছু রেকর্ড হচ্ছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহু, যে সরিষার দানা পরিমাণ একটা ভালো কাজ করবে সেটাও সে সেদিন দেখতে পাবে, তাকে দেখানো হবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু, আর পাপ কার্য যদি সরিষার দানা পরিমাণ অনুপরিমাণ করে সেইটাও তাকে দেখানো হবে। তাহলে আমি ভিডিও দেখবো, অডিও শুনবো, ঠিক কিনা? আমি আসছিলাম কোন লোককে আজকে শায়েস্তা করার জন্য, খুন করার জন্য। এই মাহফিলের আশপাশে একা পাইলে চয়েস করে দেব, কিন্তু দেখি বেটা 5-7 জনকে নিয়ে গ্রুপে বেঁধে হাঁটতেছে, কিছু সুযোগ করে উঠতে পারলাম না। ওরা গিয়ে বসতে চা খাওয়ার জন্য, আমিও তাদের সাথে বসলাম। শরমে গর্বে কি করলাম, সবার বিলটাও আমি দিলাম। সবাই দেখলাম হেসে হেসে কথা বলছি, খেয়াল করুন কি করছি, হেসে হেসে কথা বলছি। আর সবাই আমাকে বলতেছে যে আমি ভালো লোক, কিন্তু ভিতরে কি ছিল, একটা কুনি কি ছিল। কোরআনে কারীমের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর একটা আয়াত আছে, সেই আয়াতটা হচ্ছে এই, ওয়াহুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর। সেদিন মোবাইল থেকে যেমন মেমোরি কার্ড টাচ দিয়ে আঙ্গুল দিয়ে বের করা হয়, তোমাদের হার্টটাকে সেদিন তোমাদের রব পক্ষ থেকে বের করে নিয়ে যাবেন, তোমাদের অন্তরটাকে। সেই অন্তরে ভালো ছিল নাকি কালো ছিল সেটা তিনি বিশ্লেষণ করবেন। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর, তোমাদের রব সেদিন সেগুলি খবর নেবেন আর মিজানের পাল্লায় ওজন করবেন। বলুন নাউযুবিল্লাহ। এই সংবাদগুলি দিয়ে আল্লাহ পাক বলেন একদিন এগুলি আমি করব। সেই দিন হচ্ছে আখিরাতের দিন। সেই দিনের নাম কি? আখিরাতের দিন। এতগুলি কথা বললাম যে আখিরাত কি জন্য, এই আমাদের কাজ যা আমরা ভালো করি সেইটার জন্য পুরস্কার দিবেন, যেগুলি পাপ কাজ করি সেটার জন্য কি দিবেন? শাস্তি দিবেন। এই শাস্তি এবং পুরস্কার দুইটার জন্য একটা দিন নির্ধারণ করে রেখেছেন। সেই দিনের নাম হচ্ছে ইয়াউমুল আখিরা, ইয়াউমুদ্দিন। কি বলেন ঠিক কিনা? সেই আখিরাতে যেতে হলে আপনাকে আমাকে একটা দরজা দিয়ে প্রবেশ করতে হবে। সেই দরজার নাম হচ্ছে মাউত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর দরজা দিয়ে প্রবেশ করা ছাড়া আখিরাতে যাওয়া যায় না। মানুষ যখন মারা গেল, সংক্ষিপ্ত করতেছি, শেষ করে দেব, 15 মিনিট শেষ হয়ে যাবে। সেই আখিরাতে 3টা স্তর আছে। কয়টা? 3টা স্তর। মৃত্যুর পরে আখিরাতে প্রবেশ করলাম। আখিরাতে 3টা স্তর। একটা স্তর হচ্ছে আলমে বারজাখ বা কবরের জিন্দেগি, 2 নম্বর হচ্ছে আলমে হাসর বা মহাবিচারালয়, আর 3 নম্বর হচ্ছে আলমে জাযা বা প্রতিদান জগৎ। কয়টা? 3টা। ব্যক্তি যখন মারা যায়, আল্লাহ রাসূল ইরশাদ করেন ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আমালুহু, ভালো মন্দ সমস্ত কাজ করার ক্ষমতা তার রহিত হয়ে যায়। না নিজের জন্য না অন্যের জন্য কোনো ভালো কাজও করতে পারে না, মন্দও করতে পারে না। এই কথাটা কার? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। দয়া করে উঠবেন না, শেষ করে দিচ্ছি, আমরা বেশি সময় নেব না, 10-12 মিনিট। ভাই কথা বলবেন না, এদিকে তাকান না, এখন না, পরে কথা বলবেন। কি বলছিলাম? নবীজি ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াত করেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন, মানুষ যখন মারা যায় তখন তার ভালো মন্দ সমস্ত কাজ করার ক্ষমতা রহিত হয়ে যায়। ইল্লা মাশাআল্লাহ, শুধু নবী রাসূলদেরকে স্পেশাল আল্লাহ পাক অনুমতি দিবেন, তারা কবরের মধ্যে নামাজ আদায় করতে পারেন। কি করতে পারেন? নামাজ আদায় করেন। এটা কাদের জন্য? নবী রাসূলদের জন্য। আর কারো জন্য না নেকামল করার কোনো অনুমতি আছে, না পাপ করার কোনো অনুমতি আছে। তাহলে ভালো করা যায় না, মন্দ করা যায় না। চেষ্টা করলে পৃথিবীতে ফেরত আসা যায় না। وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ الْقِيَامَةِ, কিয়ামত পর্যন্ত তাদের
এই পৃথিবীতে ফিরে আসার সমস্ত দরজা বন্ধ করে দেয়া হয়, একটা দেয়াল টানিয়ে দেয়া হয়। এই দুর্লঙ্গ দেয়াল টপকিয়ে এই পৃথিবীতে আর কেউ ফিরে আসতে পারে না। এটা কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলেন কেউ মারা গেলে দুনিয়াতে ফিরে আসতে পারে না। আমাদের দেশের কিছু হুজুররা আছেন, কিছু টুটকাবাজ ফটকাবাজ, কিছু তাবিজদারি কবজদারি কবিরাজ আছে। এক ব্যক্তির সাথে খারাপ জিন লাগছে, জিনের আসর হয়েছে। হুজুর যায় গিয়ে ধরে হাতের আঙ্গুলি ভাবে ধরে, এখন এই হো তুই খিতাল লাগেই লাগছ, তুই খেয়ে বলে আমি অমুকর ভুঙ্গা হোকা নাউজুবিল্লাহ। খেয়াল করেন আমাদেরকে কিভাবে কাফের এবং মুশরিক বানানো হয়। আল্লাহ এবং রাসূল বলেন কেউ মারা গেলে দুনিয়াতে ফিরে আসতে পারে না, ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। আর বলে আমি কি ভুঙ্গা নাউজুবিল্লাহ। এটার দ্বারা তার উদ্দেশ্য দুইটা। কটা? এক, কোন এক ব্যক্তি গোপনে অপরাধ করছে, জিনা করছে, এটা প্রকাশ করে দিয়ে তাকে সমাজে হেয় করা, ছোট করা, ঠিক কিনা? শয়তান কোন মানুষকে, আদম সন্তানকে যদি সে অপদস্থ করতে পারে মানুষের সামনে, তাহলে সবচেয়ে বেশি খুশি হয়। এক নম্বর কি? মানুষের অপরাধ প্রকাশ করে দিয়ে মানুষকে সমাজের কাছে ছোট করা, অপমানিত করা। 2 নম্বর, আল্লাহ পাক বলেন মানুষ মারা গেলে আর দুনিয়াতে ফিরে আসতে পারে না। রাসূল বলেন তার ভালো মন্দ কিছু করার ক্ষমতা নাই। আর সে বলে আমি অমুকের অমুক তমুক, আমি এর উপর আসর করেছি কেন যে আমার উপরে হান্ডি বানিয়ে ফেলাই দিছে। শুনছেন নি? তাহলে জীবিত হইয়া প্রেতাত্মা হইয়া আসে কি করতে পারে? মানুষের ক্ষতি করতে পারে। এই কথা যারা বিশ্বাস করলো, তারা কুরআন অস্বীকার করলো, কুফরি করলো, তারা মুশরিক হয়ে গেল। এটা মূলত খাবিস বেদিন জিন। নবীজি বলেছেন আশ-শাইতানু তাজরি মাজরাদ দাম, প্রত্যেকটা শিরায় শিরায় রগের ভিতরে রক্ত যেভাবে প্রবাহিত হয়, ঠিক সেইভাবে শয়তান মানুষের প্রত্যেকটা রক্তের কণিকায় কণিকায় কি করে? ঢুকে। আপনি আজান হয়েছে, অজু করতে গেছেন কোথায়? জি, অজু করতে গেছেন অথবা প্রস্রাব করতে গেছেন, যাওয়ার পর দেখা যায় যে আপনার প্রস্রাব শেষ হয় না, বারবার আসতে আছে। পায়খানা করতে গেছেন, যে কি করে? সে পা দিয়া ধাক্কা দেয়, উপর থেকে মাল নিচ থেকে সাপ্লাই দেয়, যাতে আপনি কি করেন? ওইখানেই লিপ্ত থাকেন, আপনি গিয়ে জামাতে শরীক হইতে না পারেন। এই জন্য আপনি যখন বাথরুমে ঢুকবেন তখন কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। খুবস পুরুষ জিন আর খাবাইস হইল নারী। এই দুইজন মিলে বাথরুমে থাকে, টয়লেটে থাকে, ওইখানে আপনাকে গেলে ওইখানে এসে কি করে বসাইয়া রাখে। যত বেশি ওইখানে বসাই রাখতে পারবে আপনি, তত আল্লাহর নাম নিতে পারবেন না। এই কিছুটা সময় আপনার কাছ থেকে এসে কেটে নিল। আপনি বুঝতে পারছেন? এজন্য বাথরুমে ঢোকার সময় আপনি দোয়া পড়ে যাবেন, না হয় আপনাকে ধাক্কা মেরে ফেলে দিবে। অনেক লোক বৃদ্ধ হয়ে গেলে, স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তারপর কোমর ভাঙ্গে, হাঁটু ভাঙ্গে, হাত ভাঙ্গে, পা ভাঙ্গে, সেন্সলেস হয়ে যায়, স্ট্রোক করে। আসে না বাথরুমে অনেকে পড়ে যায়? এগুলো কিসে করে? ওই খুবসার খাবাইস। যাই হোক, আমরা ওইদিকে যাবো না, আলোচনার বিষয় সেটা না, সবাই খুব কম। বলছিলাম যে মানুষ মারা গেলে তার দুনিয়াতে ফিরে আসার কোনো সাধ্য নাই, ভালো করার সাধ্য নাই, মন্দ করার সাধ্য নাই। নবীজি ইরশাদ করেন জুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো, কবর দেখতে যাও। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কারণ কবর জিয়ারত করলে পরে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে, তোমরা পাপ কাজ ছেড়ে দিয়ে আখিরাতের কথা চিন্তা করবে এবং সোজা হয়ে চলবে। কার জন্য? আমার জন্য না গুরুস্থানের ওই মৃত্যুর জন্য? কার জন্য? আমার জন্য। আমি গেলাম সেখানে গিয়ে ওর জন্য একটু দোয়া করলাম। কার জন্য? মাইতের জন্য। আল্লাহ তাকে মাফ করে দাও, যদি তাকে মাফ করে দাও তাহলে তার মর্যাদা বৃদ্ধি করে দাও। এই দোয়া তো করি। মুর্দা আমার জন্য কিছু করতে পারবে? তার দোয়ায় আমার কিছু আসবে যাবে? তাহলে কি করব? আমি তার জন্য কিছু দিতে পারবো, সে আমাকে কিছু দিতে পারবে না। আমরা কি ইয়া খাজা মেরা মতলব পুরা করতে, ও খাজা বাবা তুই আমার উদ্দেশ্য পুরা করিয়া দাও। কলমসা খড়মসা জালুসা লেমটাসা তেনাসা আছে না? দিন ওই যায় খবরে গিয়া কো বাবা আমার ফুয়াগু বিদেশ যাই তো আটকে গেছে, উদ্ধার করে দাও। আমার ফুলের করে বাচ্চা হয় না, বাবা এগু বাচ্চার ব্যবস্থা করিয়া দাও। কি করে?
শিরিক করে। দোয়াটা আল্লাহ পাক বলেন উদউনি, দোয়া আমার কাছে করো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের দোয়া কবুল করব। তো দোয়া কার কাছে? আল্লাহর কাছে। দোয়া কবুল করবেন কে? না শিব, রাম, লক্ষ্মী, সরস্বতী তারা সুপারিশ করলে কবুল হবে? কে বলছেন? ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, যখন বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে নবী আপনাকে, আপনি সরে যান, নবীকে সরাইছেন। 13 জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়াসআলুনাকা আনির রূহ, লোকেরা আপনাকে জিজ্ঞেস করে আত্মা সম্পর্কে, আপনি বলেন কুল, আপনি বলে দেন। ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা কি ব্যয় করবে জিজ্ঞেস করে, কুল, আপনি বলে দিন। 13 জায়গায় বলছেন নবী আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। কত জায়গায়? 13 জায়গায় বিভিন্ন বিষয়। আর যখনই আল্লাহর ব্যাপারে প্রশ্ন আসে, ওইদা সাআলাকা ইবাদি আন্নি, আমি আল্লাহর ব্যাপারে যখন বান্দা কি করে সওয়াল করে, নবী সরেন, আমি জবাব দিতেছি ফাইন্নী কারিব, বান্দা তুমি আমাকে ডাক দিলে আমি আছি তোমার কাছে, আমি তোমার ডাকে সাড়া দেব। এখানে শিব, রাম, লক্ষ্মী, সরস্বতী ওদের কি লাগবে না, মধ্যস্থতা লাগবে না। বুঝাইতে পারছি? তাহলে ডাকে সাড়া দেন কে? আল্লাহ। দোয়াটা ইবাদত, আর দোয়া মিনাল ইবাদা, সহিহ মুসলিমের হাদিস, আর দোয়া মিনাল ইবাদা, দোয়াটা কি? ইবাদত। ইবাদতটা কার জন্য? আল্লাহর জন্য। এখন যদি আমরা রাসূলের জন্য হই, আব্দুল্লাহ না হই আব্দুর রাসূল হই, তো কি হবে? কথা বলেন। আমাদের দেশে যে বলে হুজুরা, বলে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে আপনারি গোলাম, পাঠাইলাম দুরুদ সালাম। খুব আবেগ আসে শুনতে, খুব ভালো লাগে, ঠিক কিনা? কিন্তু ভাই কথাটা কি বলছে? ওয়া ইবাদুর রহমান, কার বান্দা আপনি? রহমানের বান্দা। আপনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে আপনারই গোলাম। আপনি কি নবীর গোলাম না আল্লাহর গোলাম? নবী কার গোলাম? আল্লাহর গোলাম। এজন্য ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুহু আবদুহু, যে আগে আবদুহু পরে রাসূলুহু। মুসলমান বুঝেন, ইসলাম জুসের নাম না, জুস থাকা ভালো, কিন্তু হুশে, জুসের চেয়ে হুশ থাকবে। আপনি দোয়া করবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন কুল্লিল্লাহি শাফাআতু জামিআ, সমস্ত শাফাআতের মালিক কে? আল্লাহ যাকে অনুমতি দিবেন যার জন্য, তিনি তার জন্য করতে পারবেন। নবীজিকে যার জন্য অনুমতি দিবেন তার জন্য করবেন, যার জন্য নবীজিকে নিষেধ করবেন, নবীজি আর কি করবেন না, তার জন্য শাফাআত করবেন না। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? শাফাআতের মালিক কে? আপনি বলেন মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শাফাআত কিজিয়ে লিল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ আল্লাহর রাসূল, ও মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তে আপনি আমারে শাফাআত দান করুকা। আল্লাহর দন্য বীরে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, সেই দন খাজায় পাইয়া বৈশায় আছে আজমিরে, কেউ ফিরেন না খালি হাতে, খাজারে তোর দরবারে। আল্লাহর জায়গায় যদি নবীরে বসানো যায়, তো নবীর কাছ থেকে খাড়িয়া খাজায় নিয়ে আইব, আর খাজার কাছ থেকে আমি নিয়ে আইব। সুতরাং আর আল্লাহর সিজদা করা লাগবে না। আসো বাবার দরবারে, এসে বাবারে সিজদা দাও, দেয় না? কথা বলেন, দেয় কি না? বাবারে সিজদা করে। কারণ কি? এই যে বললেন আপনি ও আল্লাহ রাসূল আমাকে দান করেন, আপনি বলবেন আল্লাহ তোমার রাসূলের শাফাআত আমার জন্য কি করে বরাদ্দ করো, আল্লাহ আমার নসিব করো। তোমার রাসূল যাদের জন্য শাফাআত করবেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করে নাও। দোয়া কার কাছে করব? দুরূদ যে পড়েন কি নবীর উপর পড়েন না আল্লাহর কাছে দোয়া করেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি কি করেন? প্রশান্তি নাজিল করুন, শান্তি বর্ষণ করুন। সাল্লি ওয়া সাল্লিম, এটা কি নবীদের কাছে চাইলেন না আল্লাহর কাছে? আল্লাহর কাছে। তাহলে কথাটা খেয়াল করেন, সবকিছু কোন জায়গায়? আল্লাহর কাছে। এর জন্য ভাইয়েরা কবরে যখন যাবেন, আপনাকে ওইখানে যাওয়ার পর শেষ করে দিচ্ছে,
বাবুল মিয়ার মা অসুস্থ 100 টাকা দিয়ে দোয়া চাইছেন ফরিজ আলী মিয়া কিছু টাকা দিয়েছেন জুনেদুর আম্মা 200 টাকা দিয়েছেন মাশাআল্লাহ অনেকেই দান করেছেন জনাব ফরিদ মিয়া তারপরে জুনেদের আম্মা আরো অনেকে দান করেছেন ইনশাআল্লাহ বাবুল মিয়া প্রত্যেকের জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করব জি বলা যান না যারা এই দিন সবার জন্য দোয়া করব তো শেষ কথা আমরা শেষ থেকে আসছি আখিরাতে কয়টা স্তর বলছিলাম 3টা এক নম্বর কি কবরের জিন্দেগি যদি এই দুনিয়াতে আপনি 3টা কাজ করেন এক আল্লাহর আইন মেনে চলেন তো যখন বলা হবে যে মার রাব্বুকা তুমি কার গোলাম ছিলে যারা আল্লাহর গোলাম তারা বলবে রাব্বি আল্লাহ আমার মালিক কে আল্লাহ ওয়ামা দিনুকা তুমি কোন আইনের ভিত্তিতে তুমি জীবন চালাইছো যদি কি হয় কেউ ইসলামী আইনে চলে তাহলে বলবে দিনিয়াল ইসলাম আর যদি কি হয় অন্য আইনে চলে মানুষের তৈরি আইনে চলে তাহলে ইনশাআল্লাহ আমরা সবার জন্য দোয়া করব যেন গিয়াসউদ্দিন সাহেব কথাটা শেষ করে 2 মিনিটে শেষ করতে 2 নম্বর কি আল্লাহর আইন মানলে দিনিয়াল ইসলাম আর যদি অন্য আইনে চলেন তাহলে মুখ দিয়ে কথা বের হবে না 3 নম্বর হচ্ছে ওমান নবিয়ুকা আমার নেতা তোমার নেতা অমুক ভাই তমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এই যে স্লোগান দেই না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাহ তুমি প্রশান্তি নাজিল করো আমাদের সাইয়্যিদ আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা আমরা মুহাম্মদকে সাইয়্যিদ মানি কি মানি সাইয়্যিদ মানি নেতা মানি তাদেরকে জিজ্ঞেস করা হলে বলবেন হুয়া সাইয়্যিদুনা ওয়া রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যদি আপনি রাসূলকে বাদ দিয়া কি করেন অন্যকে নেতা মানেন অমুকের আমরা সবাই অমুক সেনা তমুক সেনা ভয় করি না বুলেট বোমা বলে না স্লোগান দেয় তারা তাদের নেতার দিয়েতে উঠবে একজন তাফসীর করতেছে সেদিন শুনলাম বলতেছে যে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম আমি প্রত্যেক মানুষকে তার ইমাম সহকারে ডাক দেব কিয়ামতের ময়দানে এখন সে এটার উত্তর বলতেছে ইমাম অর্থ হচ্ছে মসজিদের ইমাম বা দলের নেতার নেতৃত্বে আমি আমার সাহেবের নেতৃত্বে ময়দানে আসরে উঠবো এই কথাই হইতে আছে আল্লাহ পাক বলেন এরপরে রায়াতেই ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি সেই দিন যার আমলনামা ডান হাতে আসবে ফায়াকুলু ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম তারা নিজেরাই নিজের কিতাব আমলনামা পড়তে পারবে তাহলে আগে বললেন ইমাম সহকারে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন আমি প্রত্যেক বিষয় সংরক্ষণ করে রাখবো এক সুস্পষ্ট ইমামের ভিতরে ইমাম মানে মসজিদের ইমাম নেই ইমামের ভিতরে হারাইয়া উঠাই বানি কন্যা কানে ইমামর তো কি আমলনামা ইমামর তো কি আমলনামা তাহলে প্রত্যেক ব্যক্তিকে ডাকা হবে তার আমলনামা সহকারে ইমাম সাহেব সহ না কথা কি বুঝাইতে পারছি আগর বাগর বক্তব্য দেয় লোকেরা না বুঝেই মন গড়া ব্যাখ্যা কেউ যদি ইচ্ছাকৃত ভাবে মন গড়া ব্যাখ্যা করে তার ইমান থাকবে না বুঝাইতে পারছি তাহলে কবরে যদি আপনি এই চলগুলি দিতে চান তাহলে দুনিয়াতেই ভাবে চলবেন 2 নম্বর ঘাট হচ্ছে হাসরের ময়দান সেই হাসরের ময়দানে যাওয়ার পর প্রত্যেক মানুষকে কবর থেকে উঠানো হবে তারা যাবে যদি আপনি এই খবরে সঠিক জবাব দিতে পারেন তাহলে বিদ্যুতের চমকে মতো আপনাকে উঠাই হাসরের ময়দানে নিয়ে দাঁড় করানো হবে শুধু আপনাকে এদিকে দেখবেন আপনার আমলনামা দেবেন দেখার পর বলবেন রাইট চিহ্ন দিয়ে বলবেন যাও ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওজন করবেন ওজন করার পর দেখবেন যে নেকির পাল্লা ভারী বলবেন যাও তুমি সন্তুষ্ট চিত্তে তোমার ঠিকানায় জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া আর ওজনে যারটা উপরে উঠে যাবে হালকা হবে নেকির পাল্লা তার ঠিকানা হবে হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া হাওিয়াটা কি তুমি কি জানো নারুন হামিয়া প্রজ্বলিত আগুনে জ্বলা শাস্তির জায়গা বলুন নাউযু বিল্লাহি মিন যালিক এরপর আমলনামা কেউ ডান হাতে কেউ বাম হাতে নিয়ে ঘুরতে থাকবে সাহায্যের জন্য কেউ কোনো সাহায্য করবে না তখন ফেরেশতারা লাঠি বেটা করে হাঁকাইয়া জান্নাতীদেরকে জান্নাতে আর জাহান্নামীদেরকে কোথায় নিবে জাহান্নামে সেই দিন একজন নেতা আর একজন কর্মীর মধ্যে ঝগড়া হবে নেতারা বলবে যে কর্মীরা বলবে যে আমরা দুনিয়াতে থাকতে তোমাদের অনুসরণ করেছি তুমি বলেছো দৌড় আমি কিন্তু মারছি ঠিক কি না কি করছি মারছি বলছি ইশারা দিছো তুমি এরকম করে আমি
লাশ ফালাইয়া দিছি, এখন আমাকে ফেরেশতারা টেনে ছেড়ে নিয়ে যায়, একটু কি করো সাহায্য, ফাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আল্লাহর শাস্তি থেকে একটু আমাদেরকে উদ্ধার করো। তখন সে বলবে, আরে বেটা, আমি যদি বাঁচতাম আজকে না হয় তোকে বাঁচাইতাম, আমি নিজেই দেখো ধরা খাইছি, তো তোমাকে বাঁচাই কেমন নাই। তখন বলবে রব্বুল আলামিন, এই বেটাই আমাকে কি করছে, ডাক দিছে পাপের ভোতার, এখন আমাকে ফেলে সে যায়, আল্লাহ তারে দ্বিগুণ শাস্তি দাও, দুআফাইনি মিনাল আযাব নাউযু বিল্লাহি মিন। এই জন্য আজকের আলোচনার মূল বিষয় তিনটা। এক, আমি দুনিয়াতে হুকুম মানবো, আইন মানবো কার? দুই, নেতা মানবো ওই ব্যক্তিকে যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে মানেন। নবীজির অনুকরণে যিনি জীবন চালান, আমার নেতা হবে কে? ওই ব্যক্তি। আর যারা নবীজিকে নেতা মানে না, অমুক তমুক হুমলা সুমলাকে নেতা মানে, তাদেরকে আমরা তুলাই কেয়ার করি, ঠিক কিনা? 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আমার কথা, আমার কাজ, এই দুইটাকে সংশোধন করা। নবীজি বলেন, যে তার লজ্জাস্থান আর তার এই জবান, এই দুইটার হেফাজত করবে, জিম্মাদার হবে, আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এই মুখ দিয়া কিছু বের হয়, সেটা কি? কথা। এই কথাটা যেন মিথ্যা কথা না হয়, অশ্লীল কথা না হয়, কাউকে আক্রমণ করে কথা না হয়, ঠিক কিনা? আর এদিকে এখানে ঢুকে পানি আর খাবার, কি ঢুকে? পানি আর খাবার। আমার খাবারটার পানিটা যেন হালাল হয়, হারাম যেন না হয়। বুঝাইতে পারছি? টোটাল 3 ঘন্টার আলোচনা এই তিন কথার ভিতরে। খেয়াল করুন, আমার এক্সিট আর এন্ট্রি, এই দুইটার ব্যাপারে সতর্ক থাকবো। যিনি এইভাবে সতর্ক থাকেন তার নাম মুত্তাকি। তার নাম কি? মুত্তাকি। কি বলছি? এখান থেকে যা ডেলিভারি দেবো, যা বাইর হবে, সেগুলি হারাম বাইর হবে না, মিথ্যা বাইর হবে না। যা ঢুকবে সেখানে হারাম কিছু ঢুকবে না। আর লজ্জাস্থান, এখান দিয়ে এক্সিট আর এন্ট্রি হয়। আমরা নিজেদের বংশ বিস্তারের জন্য স্বামী স্ত্রীর যে সম্পর্ক যেটা, সেইটা যেন হালাল হয়। বৈবাহিক বন্ধন ব্যতীত যেন আমরা কোনো সম্পর্ক স্থাপন না করি। যদি এটা করি, তাহলে এক্সিট এন্ট্রির ক্ষেত্রে ওই মুখের ক্ষেত্রে যেভাবে ধরা হবে, ওই আপনার আমার লজ্জাস্থানের ক্ষেত্রে সেইভাবে আমরা ধরা খাবো। আর মানুষ ওই দুইটার কারণে বেশি ফিতনায় জড়িত হয়, ফিতনায় পড়ে। কি বলেন, ঠিক কিনা? পেটের জন্য আর চরিত্রের জন্য, ঠিক কিনা? সুতরাং আসুন আমরা নিজেদের হালাল খাবার ওগুলো অনুসন্ধান করি। যদি আমরা অল্প পাই, ওটার উপর সন্তুষ্ট থেকে সবর করে কষ্ট করে চলি। দুনিয়ার জিন্দেগি খুব অল্প, কয়েক মুহূর্ত। আখিরাতের জিন্দেগির এক দিন দুনিয়ার হিসাবে 50,000 বছরের সমান। কত বছর? 50,000। এখন চিন্তা করুন যে কি অবস্থা। সেই অবস্থায় মুক্তি পাওয়ার জন্য এখানে একটু কষ্ট আমরা স্বীকার করতে পারবো না? জন্মেছি, মরা লাগবেই, মৃত্যুর দিয়ে কষ্ট যেটা, সেটা থেকে তো বাঁচতে পারবো না। আরে বেটা, তুমি আমাকে ধরে নিয়ে জেল দিবা, আমাকে ফাঁসি দিবা, আমি মরবো কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ অর্থাৎ বন্দেগী, আমার ত্যাগ তিতিজ্ঞা কুরবানি, আমার জীবন, আমার মরণ রব্বুল আলামিন আল্লাহর জন্য। কি বলেন, ঠিক কিনা? কারা কারা আমরা রাজি আছি আল্লাহর জন্য সব দিতে? মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের হাত তুলে কবুল করুন। সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আসছি কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। কার গোলামি করার জন্য? আল্লাহর জন্য আসছি। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর হিসাব দানের জন্য আমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমরা মনে করছি ইন্না লিল্লাহ মানি হচ্ছে কেউ মারা গেলে ইন্না লিল্লাহ পড়ে, এটাই তো বুঝি। জি, প্রথমে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুক গ্রামের নিবাসী, অমুকের ছেলে তমুক ইন্তেকাল করিয়াছেন, এরকম বলে। আগে মৃত্যুর কথা শুনবেন নাকি আগে ইন্না লিল্লাহ বলবেন? জি, আগে বলবেন আপনি একটি জরুরি ঘোষণা। একটি কি জরুরি ঘোষণা? অমুক গ্রামের অমুকের ছেলে বা মেয়ে অমুক ইন্তেকাল করেছেন। তারপর শোনার পর বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেটা দফাস করিয়া পড়ছে, হৌকা চাই যে আষাঢ় খাইয়া যে পড়ে, আগে দফাস করিয়া পরে পড়ছে না আগে পড়ার পরে দফাস হয়েছে? আগে পড়ছে, দফাস হয়েছে পরে। তো ওই তো যে পড়িয়া দফাস করছে, কিতা করছে? বুঝছেন না কথা? পড়িয়া দফাস করছে না আগে দফাস করিয়া পড়ছে?
ফরিয়াদ ফাঁস হইছে, ঠিক আছে না নি? তাহলে আগে শুনবেন, তারপরে ইন্না লিল্লাহ বলবেন। আপনাদের এলাকায় হয়তো যেতে পারে, ভুল মনে করতে পারেন আমার কথা, আমি যা বুঝলাম আপনাদেরকে বললাম। আল্লাহ পাক আমাদেরকে তার জন্য বাঁচার, তার জন্য মৃত্যুবরণ করার, এবং আল্লাহ পাকের জন্য আমাদের জীবন মরণ যা কিছু আছে গোটা জীবন সব কিছু আল্লাহর জন্য নিবেদন করার তৌফিক দান করেন সবাই বলি আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার গোলাম হিসেবে কবুল করো সবাই বলি আমিন। তোমার গোলাম হিসেবে আমরা যেন মরতে পারি কবুল করো আমিন। আল্লাহ তোমার গোলাম হিসেবে ময়দানে মাশরে তোমার দরবারে যেন উঠতে পারে তুমি কবুল করো সবাই বলি আমিন। আজকের এই মাহফিল আর এই প্রতিষ্ঠান আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ, তোমার অনেক বান্দিগুলো মেরা দান করেছেন, দোয়া চেয়েছেন, ইয়া আল্লাহ অনেকে বিদেশে যাওয়ার জন্য নিয়ত করেছেন, ইয়া আল্লাহ তাদের নেক মাকাসিদগুলি পুরো করে দাও আল্লাহ। সালামতের সাথে গন্তব্যে পৌঁছার এবং হালাল রোজগার বেশি বেশি করে কামাই করার তৌফিক দান করো। বিদেশের থেকে যারা যারা দান খয়রাত করলেন আল্লাহ তাদের হায়াত রিজেকে আল্লাহ বারাকা দান করো, শারীরিক মানসিক সুস্থতা দান করো, বেশি বেশি করে হালাল রোজগার কামাই করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। সালামতে আবার তাদের গন্তব্যে পৌঁছার তৌফিক দান করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, প্রত্যেক বছর তোমার অগণিত অসংখ্য বান্দি গোলামকে দাওয়াত করে তুমি আরাফার ময়দান নিয়ে দাও। তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আমরা যারা হাত তুলেছি, খবনি আমাদেরকে অতি সত্তর আরাফার ময়দানে না নিয়ে আমাদেরকে মৃত্যু দিও না। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে হজ্জে মাকবুল হজ্জে মাবরুর নসিব করো রব্বুল আলামিন। তোমার হাবিবের এমন উম্মত বেফানা উম্মত জমিন ছেড়ে চলে গেছেন, যাদেরকে স্মরণ করার মতো কোন আওলাদ জমিনে রেখে যান নাই আল্লাহ, এমন যারা তাদেরকে মেহেরবানি করে তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের মনের জায়েজ মাকাসিদগুলি পুরো করো আল্লাহ। যে জায়গাটা আটকে আছে আমাদেরকে উদ্ধার করো রব্বুল আলামিন। এ দেশের উলামায়ে কেরাম, দুআত কেরাম যারা দিনের দায়ী, দিনের দাওয়াত দিচ্ছেন, প্রত্যেকে কবুল আর মঞ্জুর করো। আমাদের মধ্যে ইত্তেহাদ ইত্তেফাক তৈরি করে দাও, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দাও। আমাদের দেশটাকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। দুশ্মনের দুশ্মনী থেকে আমাদের দেশটাকে হেফাজত করো। তামাম দুনিয়ার মুসলিম মুসলমানদের তুমি হাফিজ আর নাসির হয়ে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.